বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি একটি বুক হল পর্ব আয়োজন করেছি। এখানে পত্রপাঠ সহ বেশ কিছু নতুন নতুন প্রকাশনীর আমি বই দেখাবো এবং তাদের নিয়ে আলোচনা করব। তো দারুণ হতে চলেছে রথযাত্রা উপলক্ষে স্পেশাল এই পর্ব আপনাদের জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো এখানে প্রথমে আমি পত্রপাঠের দুটি বই নিয়ে আলোচনা করব। দুটি বই আমি পারচেস করেছি এবং এই দুটি বই নিয়ে বলার সময় আমি বলবো আমি অর্ডার করেছি ওনাদের ওয়েবসাইট থেকে। ওনাদের ওয়েবসাইটে অর্ডার করতে গিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। ওনাদের ওয়েবসাইটে ল্যাগ করা বা স্লো হওয়া বা পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়া সেরকমটা কিন্তু আমার মনে হয়নি। কাজেই আমার মনে হয়েছে যে ওয়েবসাইটটা কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্ট এবং ভালোভাবে মেনটেন করা হয়েছে। তো আপনারা যারা চাইছেন তারা এখনও পর্যন্ত 35% ছাড়টা চলছে। এই ভিডিওটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে বইটি নেবেন কি নেবেন না। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি আলোচনার দিকে। তো পত্রপাঠ থেকে দুটি বই নিয়েছি। একটি মহাকাব্যের গল্প, সুব্রত নন্দী মজুমদারের লেখা। প্রথমে এই বইটি নিয়ে আলোচনা করি। মূলত মহাভারতের বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে এই বইটি 2 মারাটের মধ্যে। বইটি এসেছে ক্রাউন সাইজে, হার্ড কভারে 136 পৃষ্ঠার মোড়কে। সাথে রয়েছে রিবন বুকমার্ক। এই বইয়ের অধ্যায়ের সংখ্যা মোট 8। প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখানে 2 অসামান্য নারী চরিত্র সত্যবতী এবং দ্রৌপদীর কাহিনী রয়েছে। তাদের দুইয়ের জীবনের বিশ্লেষণ করে মিল অমিলকে আলোচনা করা হয়েছে। প্রেমিক দুর্যোধন নামে একটা অধ্যায় রয়েছে যেখানে দুর্যোধনের চরিত্রের ব্যতিক্রমী কিছু বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ মহাভারতের চরিত্র, দেবযানী, শর্মিষ্ঠা, ধৃতরাষ্ট্র, ভীষ্ম ইত্যাদি। মহাভারতের উল্লেখযোগ্য চরিত্রগুলোকে একে একে ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে। বইটার অন্য দিকের কথা বললে পেজের কোয়ালিটি, ফন্ট এবং দুটো লাইনের মধ্যে গ্যাপ যথেষ্ট সুন্দরভাবে রাখা হয়েছে। দেখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। ভেতরে ইলাস্ট্রেশন নেই ঠিকই, কিন্তু যেভাবে বইটাকে তৈরি করা হয়েছে বা ম্যানুফ্যাকচার প্রোডাকশন যাই না বলি না কেন, সেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। তবে মহাভারতের বেসিক প্লটসগুলোকে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, না হলে কিন্তু বইটার মূল রসকে আপনি ধরতে পারবেন না, একটু মুশকিল হতে পারে। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা 180 টাকা হলেও 20% ছাড় দেওয়ার জন্য বেশ কিছুটা কমে পেয়েছি এবং ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে ছাড় দিয়ে কীরকম চলছে ইত্যাদি। বইটার একটাই খামতি, সেটা হচ্ছে ভেতরে ইলাস্ট্রেশন থাকলে একটু বেশি ভালো লাগতো এবং 8টির জায়গায় আরও যদি বেশি আলোচনা থাকতো আরও বেশি জমজমাট হতো, কারণ মহাভারতকে নিয়ে কাহিনী তো পড়তে খুবই ভালো লাগে। তবে পেজের কোয়ালিটি আমি কিন্তু সত্যিই তারিফ করার মতোই বলবো। আমি অন্যান্য প্রকাশনী দেখেছি, নতুন অনেক প্রকাশনী পেজের কোয়ালিটি ঠিকমতো মেনটেন করেন না। তো এক্ষেত্রে কিন্তু আমি বেশ স্যাটিসফাইড বলতে পারি। আর বইটাও কিন্তু খুব সুন্দর, মানে কভারটাও খুব কালার জাঁকজমকপূর্ণ, বেশ ভালো লাগে, চোখে সহজেই ধরে। তো অবশ্যই আমি থামস আপ দেবো। এবং তার সাথে ওনারা বুকমার্ক প্রোভাইড করেছেন, যেখানে হারিয়ে যাওয়া ছেলেবেলা, তারপর হারিয়ে যাওয়া মেয়েবেলা, তো টপিকগুলোও ভালো লাগে। বুকমার্কের একটা নির্দিষ্ট একটা জোনকে নিয়ে, একটা মেমোরিকে নিয়ে তারা কাজ করেছেন। বুকমার্কের পেছনে লোগো সহ পত্রপাঠ প্রকাশনী নামটি লেখা রয়েছে এবং তাদের ওয়েবসাইটের যে ঠিকানা সেটা লেখা রয়েছে। তো পরের বইটাতে এগিয়ে যাই তাহলে। পরের বইটা রয়েছে অন্য ভূতের গল্প, সতীর্থ দের লেখা। বইটি মূলত ডিমাই সাইজে, অর্থাৎ একটু বড় আকারে, এবং ফিকশন রয়েছে। কল্পনাকে আশ্রয় করে ভৌতিক আবহ রচনা করে বইটিতে মোট 6টি গল্প রাখা হয়েছে। 112 পৃষ্ঠার বই। এই বইটিতেও ইলাস্ট্রেশন রাখা হয়নি, কিন্তু অন্যান্য বিষয়গুলো, পেজের কোয়ালিটি, তারপর ফন্ট ইত্যাদি বিষয়গুলো কিন্তু বেশ ভালো। বেশি ভালো লেগেছে ভূতের গল্পগুলোকে নিয়ে যেভাবে তৈরি করা হয়েছে। এখানে ওই প্রেতনি, ব্রহ্মদত্তি বা এই ধরনের যেটা টিপিক্যাল ভূত বলি সেই ধরনের নয়, এমনভাবে করা হয়েছে যাতে আধুনিক সমাজ এবং বর্তমান চারিদিকে যেভাবে সমস্ত কিছু রয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা মডার্নাইজেশনের সাথে সাথে দেখানো হয়েছে এবং রিবন বুকমার্কও রয়েছে। যেরকম বলি, একটা গল্প রয়েছে ডোবা বলে, সেখানে পরিত্যক্ত এক ডোবার কাহিনী রয়েছে যেখানে অদ্ভুত এক অশরীরী জীব বাস করে, পিরানি, এবং এই পিরানির কোপ থেকে কি করে কথক বাঁচলেন বা বাঁচলেন না সেই সম্পর্কিত গল্প রয়েছে। আবার আরও একটা গল্প রয়েছে হানাবাড়ি নিয়ে। সেই হানাবাড়ির মধ্যে অনন্তকাল ধরে বন্দি কিছু প্রেতাত্মা রয়েছে এবং সময়চক্রের ঘূর্ণিতে তারা বন্দি এবং এই বাড়ি তাদের গ্রাস করেছে আর কি। তো 6টি ভয়ের গল্প বিভিন্ন বিভিন্ন প্লটে তৈরি করা হয়েছে, বেশ ভালো। মুদ্রিত মূল্য 200 টাকা, সাথে আমি বেশ কিছুটা ছাড় পেয়ে গেছিলাম।
এবং ভূমিকা অংশটাও কিন্তু বইটার খুব সুন্দর লেগেছে। ওখানে আলোচনা করা হয়েছে যে কিভাবে ভূতের গল্প চেঞ্জেস এসেছে, কিভাবে নতুন ভূতের গল্পগুলো আসছে, মানুষের চিন্তাভাবনা বদলাচ্ছে ভূত নিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো এরপরে আমি সরাসরি চলে যাব বুকমার্ক নিয়ে। রিসেন্টলি বেশ কিছু বুকমার্ক নিয়েছি এবং বুক নিউজে আমি বুকমার্কগুলো কথাও বলেছিলাম যে নতুন নতুন বুকমার্ক আসছে, আমি আলোচনা করব। তো একদিকে আমি রেখেছি বোথ সাইডেড প্রিন্টেড, আর একদিকে রেখেছি শুধুমাত্র সিঙ্গেল সাইডেড। তো আমি প্রথমে বোথ সাইডেড প্রিন্টেডটা দেখাচ্ছি, উট কি কাটা বেছে খায়। তো এটা রয়েছে জটায়ুর বিখ্যাত সেই ডায়ালগ, এবং ঠিক তার পেছনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অবয়ব। দ্বিতীয় বুকমার্কে সত্যজিৎ রায় রয়েছেন, পেছনে শেক্সপিয়ার রয়েছেন, তার কিছু লেখাও রয়েছে ওপরে। তারপর রয়েছে জয় বাবা ফেলুদা স্পেশাল একটি বুকমার্ক, পেছনে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অবয়ব এবং কিছু লাইন্স। তো এগুলো কিন্তু পেজগুলো বেশ মোটা আছে, মানে একদমই পাতলা নয়, যথেষ্টই ভালো। এগুলো 10 টাকা করে ওনারা নিয়েছেন আর কি, আর সিঙ্গেল সাইডেরগুলো 5 টাকা করে। এটা রয়েছে সোনার কেল্লা থেকে, পেছনে অপুর সংসার বিখ্যাত সেই চলচ্চিত্র, সেখানকার একটি ছোট্ট অংশকে ক্লিপস থেকে আমরা স্টিলটা দেখতে পাচ্ছি। তো এগুলো সমস্ত নেওয়ার পরে সিঙ্গেল কিছু সাইডেড বুকমার্কসও আমরা নিয়েছি। প্রথমে এটা রয়েছে তারানাথ তান্ত্রিকের ওপরে একটা পাসিং শো যে শিকারটা রয়েছে সেটার ছবি রয়েছে। তারপর চলো যাব, সত্যজিৎ রায় যখন শুটিং করতেন তখন কোনো রেডি হওয়ার পরেই উনি বলতেন চলো যাব, তো এই রকম ব্যাপারটাকেই ধরে করা হয়েছে। তারপর বেশ কিছু উল্লেখযোগ্য লাইন্স আছে, উক্তি আছে, যেগুলো আমাদের সত্যি অনুপ্রাণিত করে। এটা হুমায়ুন আহমেদের উক্তি রয়েছে। এবং সাথে জানা এই সমস্ত বুকমার্কগুলো কিন্তু কোথায় পাওয়া যাবে, আমি স্ক্রিনে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা কল করলে বলবেন যে এই চ্যানেল থেকে দেখেছি বা ইত্যাদি, তা ওনারা বুঝতে পারবেন কথা হয়েছে আমার। তো আপনারা ওইভাবে অর্ডার করে দিতে পারেন যদি চান আর কি, বুকমার্ক ইন্টারেস্টেড হন আর কি। তো আমি এই বুকমার্কগুলো দেখানোর পর এবার আমি সরাসরি চলে যাব নতুন কিছু বই আরও রয়েছে সেগুলোর দিকে। তো আপনারা সরাসরি অর্ডার করে নিতে পারেন বুকমার্কগুলো। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি লিপিঘর পাবলিকেশন থেকে। লিপিঘর পাবলিকেশনে 30% অফ চলছে। তো জ্যোতিষ্ক সিরিজ রয়েছে ওখানকার, 3টে গল্প রয়েছে আর কি। চতুর্জালে জ্যোতিষ্ক বলে একটা বই রয়েছে, জঙ্গলে জ্যোতিষ্কটা লেটেস্ট, আর একটা রয়েছে শহর পেরিয়ে জ্যোতিষ্ক, ওটা আমি কিনিনি এখনও। তো আমি দুটো বই নিয়ে আজকে আলোচনা করছি, আপনারাও দেখুন। মৌমিতা ঘোষের নতুন বই, মূলত কিশোর কাহিনীকে নিয়ে লেখা, কিশোর গোয়েন্দা বলা যেতে পারে। জ্যোতিষ্ক এখানে কিশোর গোয়েন্দা, তার বন্ধু রাজশ্রী রয়েছে, সে তার হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট যাই বলুন না কেন। এবং এখানে কিন্তু গল্প রয়েছে দুটি। তো জঙ্গলে জ্যোতিষ্ক নামে আর একটা আলিপুরদুয়ারের গল্প রয়েছে, দুটোই জঙ্গলকে কেন্দ্র করে লেখা হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলি বইয়ে সেভাবে ইলাস্ট্রেশন নেই, গল্পগুলো যেভাবে তৈরি করা হয়েছে পড়ে দেখলাম। তবে কিশোর কাহিনী হিসাবে আমি বলবো কিশোরদেরই পড়া উচিত। আমার কিন্তু অনেক লুপহোলস লেগেছে, ভেতরে কিন্তু অনেক জায়গা মনে হয়েছে যে এই জায়গাটা এভাবে না লিখলেও পারতো, বা গল্পটা এভাবে না হলেও পারতো। বেলপাহাড়ির বিভ্রাট নামক গল্পে আমরা দেখতে পাই একটি বাস একটি জায়গা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বাসের যাত্রীরা অজ্ঞান হয়ে যায়, প্রায় 4 ঘন্টা পর তাদের জ্ঞান আসে। কেন এলো যখন জানা হয় কেন অজ্ঞান হয়েছিল, তখন বাসের ড্রাইভার জানান যে হয়তো একটা ফুলের গন্ধে সবাই অজ্ঞান হয়ে গেছিলো। তো সবাই ভাবে যে এটা সত্যি, মানে কেউ এটার ভেতরে কোনো রিসার্চই করে না। তো এরকম বিষয়গুলো আমার খুব অদ্ভুত লেগেছিলো যে এরকমটা কেন হলো। চতুর্জালে জ্যোতিষ্ক বলে যে গল্পটি এখানে আমি দেখছি, সেই ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় আমি লক্ষ্য করেছি। প্রত্যেকটা গল্পেই মানে লুপহোলস এবং খুবই মানে গুগলের ছাপ রয়েছে। আমরা গুগল পড়েছি সমরেশ বসুর, সেখানে দেখি যে গার্জেনরা অ্যালাউ করে না, যেতে দেয় না, এখানেও সেরকম বিষয় রয়েছে। তো 4টে গল্প আছে। এমনি বইটার গঠন, প্রোডাকশন ইত্যাদি সমস্ত ভালো, কিন্তু গল্পগুলো আমার মানে খুব ভালো লাগেনি সত্যি কথা বলতে। আর যারা ফেলুদা থেকে শুরু করে বিভিন্ন গল্প পড়ে ফেলেছেন গোয়েন্দার, তাদের ক্ষেত্রে এই গল্পগুলো অতটাও ভালো লাগবে না। যারা নতুন নতুন শুরু করছেন কিশোর কাহিনী পড়া, কিশোর গোয়েন্দা পড়া, তাদের জন্য একটা অ্যাডভেঞ্চারাস লাগতে পারে, একটু ভালো লাগতে পারে। কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগতভাবে গল্পগুলো মনে হয়েছে আরও টান হওয়া দরকার ছিল। মানে গল্পগুলো ছোট, খুব বড় নয়, তা সত্ত্বেও আমার মনে হচ্ছে
আরও ছোট হলে ভালো হতো, মানে যার প্লট আছে সেটা আরও ছোট হলে ভালো হতো, এরকম ব্যাপার। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম সমস্ত বিষয়টাকে তুলে ধরতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং নতুন বইগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই পরের ভিডিওতে আসছি নতুন কিছু টপিক নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।